যে আমাদের ম্যাডাম নেই। বিশ্বাস করেন তখন আমাদের আর ভাষায় কি বলবো। কোনো মুসলেখায় স্বাক্ষর দিয়ে আমি বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে আমি যাব না। সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে। আজকে দেখেন এখানে যারা আসছে সবাই কিন্তু দলীয় কর্মী না। উনার শোককে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, আপনারা সেই দিক খেয়াল রাখবেন। সত্যি আমি ভাগ্যবান, ভাগ্যবতী বলবো যে আমি দেশনেত্রী খালেদা জিয়ার সাথে অনেকবার দেখা করেছি এবং কথাও বলেছি। আজকের অনুভূতি কান্না জড়িত ছাড়া কিচ্ছু বলার নেই। আমাদের ম্যাডাম আমাদের ছেড়ে চলে গেছে। আমরা 24 তারিখ থেকে খুশির জোয়ারে ভাসছিলাম, আমাদের দেশ নায়ক তারেক রহমান ফিরে আসছে। গতকাল রাতে যখন 2টার সময় ডক্টর জাহিদ ব্রিফ করলো, তখনই আমাদের বুকের ভিতরটা কেমন জানি করে উঠছে। নামাজের পর যখন একটু বসে আছি, ফজরের নামাজের পর, তখন ফেসবুকে দেখে একজন আমাকে ফোন দিয়ে বলল যে আমাদের ম্যাডাম নেই। বিশ্বাস করেন তখন আমাদের আর ভাষায় কি বলবো, কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেছি যে আর বোধহয় ম্যাডামের দেখা এই জীবনে পাবো না। আর ভাষায় তো বলতেই নাই। সত্যি আমি ভাগ্যবান, ভাগ্যবতী বলবো যে আমি দেশনেত্রী খালেদা জিয়ার সাথে অনেকবার দেখা করেছি এবং কথাও বলেছি। এখন এখানে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাদের ভাগ্যে রাখে, অন্তত এক নজর যেন তারে চিরতরে দেখার জন্য দাঁড়িয়ে আছি। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, উনি আপসীন নেত্রী ছিল। উনি কখনোই মানুষের ক্ষতি করে নাই, মানুষের কল্যাণে উনি কাজ করেছে। সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে। আজকে দেখেন এখানে যারা আসছে সবাই কিন্তু দলীয় কর্মী না। এখানে সাধারণ মানুষও আছে, সাধারণ মানুষও আছে, শুধু দলীয় কর্মীরা না। আপনারা যে বলবেন দলীয় কর্মীরা এসেছে, না, সাধারণ লোক। দেখেন জনসাধারণ, আপনি বিশ্বাস করতে পারবেন না খালেদা জিয়াকে এত লোক, সারা বিশ্বের লোক ভালোবাসে, এটা আসলে কল্পনা করা যায় না। যাক, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, এই দোয়াই করি, এই কামনা করি। এছাড়া তো আমাদের পক্ষে আর কিচ্ছু করার নেই। কারাগারে নিয়ে যাওয়া হয়, ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। ওনার পরিবারের পক্ষ থেকে, ওনার দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে ওনাকে বাঁচানোর জন্যে, ওনার প্রাণ রক্ষার জন্য ওনার উন্নত চিকিৎসা দরকার, ওনাকে বিদেশে পাঠানো দরকার। তৎকালীন সরকারের পক্ষ থেকে তাকে শর্ত আরোপ করা হয়েছে, তাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি যদি শর্তে রাজি হন, উনি যদি মুসলেখা দিতে রাজি হন, ওনাকে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হবে, ওনাকে বিদেশ পাঠিয়ে উন্নত চিকিৎসা লাভের সুযোগ দেওয়া হবে। তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে কোনো শর্ত মেনে, কোনো মুসলেখায় স্বাক্ষর দিয়ে আমি বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে আমি যাব না। বেগম খালেদা জিয়ার কাছে আপনার নিজের স্বার্থ কখনই আপনার বড় ছিল না। উনি কখনই নিজের স্বার্থকে বড় করে উনি দেখেন নাই। ওনার সন্তানদের স্বার্থটাও ওনার কাছে বড় ছিল না, ওনার পরিবারের স্বার্থটাকে উনি বড় করে কখনো দেখেন নাই। ওনার কাছে বড় ছিল স্বাধীনতা, ওনার কাছে বড় ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব, ওনার কাছে বড় ছিল বাংলাদেশের গণতন্ত্র, ওনার কাছে বড় ছিল বাংলাদেশের জনগণের স্বার্থ। কাজে বাংলাদেশের জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে জলাঞ্জলি দিয়ে, সংগ্রামের প্রশ্নকে উপেক্ষা করে, পরিবারের স্বার্থকে বড় করে দেখে, নিজের স্বার্থটাকে বড় করে দেখে উনি কখনই বিদেশ উনি যেতে চান নাই, বিদেশ উনি যান নাই। এবং শেষ পর্যন্ত এই এভার কেয়ার হাসপাতালের থেকে বাংলাদেশি চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে, কখনো কখনো বিদেশি চিকিৎসকদের পরামর্শ নিয়ে, তাদের উপস্থিতিতে তাদের পরামর্শ গ্রহণ করে উনি এই এভার কেয়ার হাসপাতালেই বেঁচে ওঠার জন্য উনি প্রাণপণ চেষ্টা করেছেন। বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ ওনার সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করেছেন। আমরা খুব আশাবাদী ছিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবারও মৃত্যুকে জয় করে এভার কেয়ার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসবেন, আবার উনি দলের দায়িত্বভার গ্রহণ করবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচন করবেন, আগামী দিনের নির্বাচিত সরকারে উনি নেতৃত্ব দেবেন। আমরা বড় আশাবাদী ছিলাম, যে কারণে আমরা এই মৃত্যু সংবাদ শোনার জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। মৃত্যু সংবাদটা আমাদের কাছে আকস্মিক ঠেকেছে। আমরা মৃত্যু সংবাদ শুনে আমরা স্তম্ভিত। কেবল আমরা না,
কেবল বিএনপি নেতা কর্মীরা না, গোটা দেশবাসী, সকল দলের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ ওনার মৃত্যুর সংবাদ শুনে স্তম্ভিত হয়ে গেছে আর কি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবলমাত্র বিএনপির নেত্রী না, উনি এটা প্রমাণ করেছেন যে উনি দলের ঊর্ধ্বে সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির নেত্রী হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের অভিভাবক, আমাদের নেত্রী আমাদের মাঝে আর নেই। উনার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ পাক যেন উনাকে বেহেশত নসিব করেন, এই কামনা করে আমরা সবাই যাতে ওনার জন্য দোয়া করি এবং ধৈর্য ধারণ করে আমরা দলীয় কর্মসূচিগুলো যাতে প্রতিপালন করি, কিছুতেই যাতে জনগণের মধ্যে এবং এলাকায় উনার শোককে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আপনারা সেই দিক খেয়াল রাখবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ, সেই আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে একটা সমৃদ্ধ মিরসরাই গড়ার আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে আপনারা অব্যাহত রাখবেন। পাশাপাশি দেশবাসী আপনারাও দেশ পুনর্গঠনের যে সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেটাকে অব্যাহত রাখবেন।